আমরা এর আগেও বলেছি ইনশাল্লাহ পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ডিসরাপ্ট করার মতো, কোনো শক্তি নাই ইনশাল্লাহ। বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য খুব অধীর আগ্রহে আছে। আপনি যেখানে জানেন, যে আমি নড়িয়াতে আসছি, আমি সব জায়গায় ব্যানার পোস্টারে আমি দেখলাম সয়লাভ হয়ে গেছে। মানুষ 15.5 বছর স্বৈরাচারের 15.5 বছর একটা ভালো ইলেকশন পায়নি, তো মানুষ একটা ভালো ইলেকশন চায়, তো সেই জন্য সবাই ওয়েট করছে। আর যারা পতিত স্বৈরাচারের যে পার্টি, তারাই নিজেদেরকে নির্বাচন থেকে আউট করে দিয়েছে। একটা পলিটিক্যাল পার্টির মেন আইডেন্টিটি হচ্ছে সে প্রোটেস্ট করবে হচ্ছে পিসফুলি, শান্তিপূর্ণভাবে। তো তারা কি করেছে? তারা পিসফুলি এটা না করে তাদের সরকার এবং তাদের কর্মীরা সবাই রাইফেল পিস্তল নিয়ে নেমেছে বাচ্চা ছেলেদেরকে খুন করার। এটা নেশায় মত্ত হয়ে গিয়েছিল। তারা ভেবেছিল যে আমরা অনেক লোককে খুন করলে এরা একবারে 15 বছর চুপ ছিল, আরও 15 বছর চুপ থাকবে। কিন্তু পুরো জাতি যে জেগে গিয়েছিল সেটা তাদের খেয়াল ছিল না। এখন ওরা নিজেদেরকে আউট করে দিয়েছে। পৃথিবীতে পৃথিবীর কোনো দেশে আপনার যত সাপোর্ট থাকুক, 5% থাকুক, 10%, কেউ আপনাকে ডেমোক্রেটিক রাইটস এক্সারসাইজ করতে দিবে না, আপনাকে নির্বাচন করতে দিবে না যদি আপনি অস্ত্র হাতে তুলে নেন, আপনি যদি ভায়োলেন্স করেন। কোথাও দেয় না। আপনি একটা টেরোরিস্ট পার্টি হয়ে গিয়েছিলেন, এটা আপনি নিজেও বুঝেন না। এটা আপনি বিশ্বযুদ্ধের সময় আপনার অ্যাক্টিভিস্টরা খুন করেছে। আপনার যখনই বড় আন্দোলন হয়েছে, আপনার মনে আছে বিএনপি একটা বড় আন্দোলনের ডাক দিলেই তারা নেমে যে মারামারি করতে, আওয়ামী লীগ যুবলীগের ছেলেমেয়েরা যে মতো। হেফাজতের সময় যখন 5-6 মেতে ওরা প্রোটেস্ট করতে এসছে, যুবলীগের ছাত্রলীগের ছেলেরা গোলাগুলি করেছে। এখানে হাজারো নিদর্শন আছে, হাজারটা আছে, এবং প্রত্যেকটা ক্যাম্পাসে তারা টেরোরাইজ করে রাখতো। কোনো ক্যাম্পাসে কোনো পলিটিক্স করতে দিত না এই ছাত্রলীগের ছিল। তো তাদেরকে কে ডেমোক্রেটিক রাইটস দিবে? কোনো কিছুই চ্যালেঞ্জ না। বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছে। কোনো ধরনের কোনো চ্যালেঞ্জ কিছু না, কোনো ধরনের। আর যারা আইন শৃঙ্খলা অবনতি করার চেষ্টা করবে, আপনারা দেখেছেন কালকে আমরা কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে। যারা এটা করবেন, যারা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করবেন, কঠোর হাতে দমন করা হবে। এবং যারা আমরা বারবার বলছি, অনেকে অন্যায় ইলিগাল দাবি নিয়ে রাস্তায় নামতে চাচ্ছেন, তাদের বিষয়েও এই গভর্নমেন্ট যথেষ্ট কঠোর হবে। আর আপনি জানেন কালকে সচিবালয়ে 11 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এবং যারা এই যে এই অন্যায় আনলফুল অ্যাক্টিভিটিসে জড়িত ছিল, রংফুল কনফাইনমেন্টে ছিল, যারা সন্ত্রাসী কাজে জড়িত ছিল এবং ডিএমপি অ্যাক্টস যারা ভায়োলেট করেছেন, তাদের সবাইকেই আইনের আওতায় আনা হবে। আমরা সবাইকে আহ্বান করছি, যারাই ভালো অর্গানাইজেশন, যাদের রেপুটেশন আছে ইন্টারন্যাশনালি ইলেকশন অবজারভেশন করার, যাদের রেপুটেশনে, তাদেরকে আমরা আহ্বান করছি। তারা অনেকে আসছেন। আপনি জানেন ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের খুব ভালো বন্ধু, একটা পার্টনার। তারা একটা বড় ইলেকশন কমিশন অবজারভার টিম পাঠাচ্ছেন। আমরা নির্বাচন কমিশনকে আমরা যা ওদের অ্যাসিস্ট্যান্স লাগছে, যা সাপোর্ট লাগছে, আমরা সবগুলোই তাদেরকে দিচ্ছি। আমাদের সাথে তাদের একটা খুব ভালো ওয়ার্কিং একটা রিলেশনশিপ তৈরি হয়েছে। এবং আমাদের সরকার এবং নির্বাচন কমিশন দুইটা প্রতিষ্ঠানেরই মূল লক্ষ্য হচ্ছে জাতিকে একটা খুবই সুন্দর, ফ্রি, ফেয়ার, পিসফুল, ক্রেডিবল, পার্টিসিপেটরি একটা ইলেকশন উপহার দেওয়া। এবং আমরা মনে করছি যে ফেব্রুয়ারি 12 তারিখের ইলেকশনটা ইনশাল্লাহ সে লক্ষ্যেই